আমাকে ফেলে দেবেন না। মসজিদ নববী শরীফে খুরমা গাছ, ওই আপনার খুরমা গাছকে আমার রাসূল জিজ্ঞাসা করেছিল, এ খুরমা গাছ, তিনটে মহাকা তোকে দিই, তিনটে মহাকার ভেতরে, তিনটে সুযোগের ভেতরে তুই একটা সুযোগ নিয়ে নে। কি সুযোগ? এই খুরমা গাছ, আমি তোকে যে বাগান থেকে নিয়ে এসেছি সেই বাগানে তোকে আমি দাফন করে দিই। খুরমা গাছ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন সেখানে, আমার সঙ্গে গায়ে গা লাগবে, আপনার টাচ হবে না, আমি তো সেখানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না যান, আপনি যদি সেখানে না থাকেন, আমাকে একা রাখবেন না, একা রাখবেন না। আপনার বিরহের জ্বালা আমি সহ্য করতে পারবো না। এতদিন আপনার সহবতে ছিলাম, আজ আপনি আমাকে সহবত হারা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন ওদিন থেকে আমার মন খারাপ। এই গাছটা জীবিত না মৃত? মরা না জীবিত? মরা। কিন্তু ভালোবাসা মহাব্বতে আমার রাসূলের পাকের সঙ্গে কথা বলছেন, আমার প্রেম ভালোবাসা সহ্য করতে পারছে। আমি তো নবী বলছি, যে জায়গাটা থেকে নিয়ে এসেছি ও জায়গাটায় তোকে আবার আমি লাগিয়ে দিই। তুই পৃথিবীর মানুষ দে, পৃথিবীর মানুষ দে, তুই আবার তোর গলার খুরমাটাকে খাওয়াবি। এ খুরমা গাছ, এ উস্তুনে হান্নানা, কাঁদবি না, কাঁদবি না, তোর কান্না আমি রাসূলে পাক সহ্য করতে পারি না। উস্তুনে হান্নানা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে ও জায়গায় লাগিয়ে দেন, আমি আমার গলার খুরমা সবাইকে খাওয়াবো, ঠিক কথা, কিন্তু আপনি কি যাবেন সব সময় খেতে? আপনি যাবেন? দেখো, মরণ হবে, মরণ তো একদিন না একদিন হবে, দুনিয়া তো ছাড়তে হবে, ইন্তেকাল হয়ে যাবে, তাহলে তখন আমার তো যাওয়া হবে না। শুনে হান্নানা বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার গলার খুরমা মানুষকে খাওয়াতে রাজি নয়। যেখানে আপনি যাবেন না, যেখানে আপনি আমাকে ছুঁবেন না, যেখানে আপনি আমার কাছে খুরমা গাছ বলে ডাকবেন না, আমার দিকে নজর দেবেন না, আমার বডিতে হাত দেবেন না, আপনার সঙ্গে আমার ছোঁয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই বাগানে খুরমা গাছ হয়ে বেঁচে থেকে গলার ফল কাউকে খাওয়াতে রাজি না। আরে দাফনও হবে না, দুবারা জিন্দাও হবে না। কি হবে? দুটোকে চলে গেল। মহাব্বত, নামাজ থাকবে, রোজা থাকবে, ইবাদত বান্দেগি থাকবে, কিন্তু নবী যদি না থাকে, প্রেম যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, আল্লাহ পাক সব হাঁটিয়ে দেবে। যা, সরে যা। বুঝতে পেরেছে? খুব সাবধান। আমি তো নবী বলি, তাহলে তুই কি চাস, তুই কি চাস? আমি দুটো বললাম, 3 নম্বর বলছি, শোন, এ খুরমা গাছ, তুই এক কাজ কর, তোকে আমি এই জায়গায় দাফন করে রেখে দিই, তোকে আমি রেখে দিই জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে দাফন করবেন বটে, কিন্তু তারপরেও একটা আপনি দোয়া করো। কি দোয়া করবো রে বাবা? তুই কি আরজু চাইছিস? কি তোর মনের মহাকা, কি তুই মনের তামান্না কি বলতে চাইছিস?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদ বড় করছেন করুন, মসজিদ মেরামত করছেন করুন, মসজিদ সুন্দর করছেন করুন, কিন্তু আমাকে এখান থেকে তুলবেন না। আপনি আপনার মসজিদে এই জায়গায় আপনি আমায় রেখে দেন, আমি আপনার ছোঁয়া থেকে বেঁচে থাকতে চাই। আর আপনি আমায় দুবারা দোয়া করো, আমি যেন জান্নাতের গাছ হয়ে আপনাকে আমি জান্নাতে খোরমা খাওয়াতে পারি। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে আসবে, হাজী সাহেবদের জিজ্ঞাসা করে, ওই মসজিদ নবাবী শরীফের ওই মেম্বারের পাশে একটা খুঁটি আছে, পিলার। এখনকার বাদশাহ সেটাকে মানে আপনার প্লাস্টার করে দিয়ে সেটা একটা উঁচু পিলার হিসাবে করে দিয়েছে, আর তাতে লেখা আছে উস্তুনে হান্নানা। উস্তুন মানে খুঁটি, আর হান্নান মানে গুনগুন করে কান্না। নবী পাকের সরকারে দো আলামের কাছে জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জিবরিল আমিন আমার সালাম নেবেন, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনার ওই উস্তুনে হান্নানার সঙ্গে সমস্ত ঘটনা কথাবার্তা আমার আল্লাহ দেখেছে। থাকবে আর দুনিয়া জমিন থেকে খোরমা গাছ হিসাবে জান্নাতি আল্লাহ পাক নিয়ে নেবেন। ওই জান্নাতি থাকাকালীন জান্নাতীদেরকে ওই খোরমা গাছ গোয়ানা থেকে খোরমা খাইয়ে দেবে। জান্নাতের পৃথিবীর মধ্যে এই খোরমা গাছকে আল্লাহ পাক তুলবে, আর 3টে নদীকে আল্লাহ তুলবে। বুঝতে পেরেছে? জান্নাতে প্রবাহিত হবে তারা। তাহলে উস্তুনে হান্নানার মহাব্বত। আবু জেহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছ তোমার সাথে কথা বলে? গাছ কথা বলে?